2001 সালের 3রা মার্চ দক্ষিণ ত্রিপুরার বামপুর এলাকা এক ঘন জঙ্গলে ঘেরা এক দুর্গম পথ যেখান দিয়ে নিয়মিত টহল দিতেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী অর্থাৎ সিআরপিএফ এর জওয়ানরা। সেই দিনও ছিল এমনই একটি রুটিন টহল। জওয়ানরা এগিয়ে চলেছিলেন সতর্কতার সাথে, যেমনটা তারা প্রতিদিন করতেন এই বিপজ্জনক এলাকা দিয়ে টহল দিতেন। কিন্তু তাদের অজান্তেই রাস্তার দুপাশে উঁত পেতে বসেছিল একদল সশস্ত্র জঙ্গি। মুহূর্তের মধ্যেই জঙ্গল কেঁপে উঠে গুলির শব্দে। যখন সব থেমে যায়, বামপুরের মাটিতে পড়ে থাকে 13 জন নিরাপত্তারক্ষীর নিথর দেহ, যাদের মধ্যে 11 জনই ছিলেন সিআরপিএফ এর জওয়ান। আজকের পর্বে আমরা তুলে ধরব এই ভয়াবহ অ্যাম্বুশের পুরো ঘটনা। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। বামপুর গণহত্যা, জঙ্গলের রাস্তায় সেদিন থেমে গেল 13 জন রক্ষীর প্রাণ। তাহলে এই ঘটনার পটভূমি কি ছিল? 2001 সাল ত্রিপুরার সশস্ত্র সংঘাতের ইতিহাস ছিল একটি রক্তক্ষয়ী অধ্যায়। এই বছরের শুরু থেকেই এটিটিএফ অর্থাৎ অল ত্রিপুরা টাইগার ফোর্স তাদের কার্যকলাপ জোরদার করে তোলে। বিশেষত দক্ষিণ ত্রিপুরার দুর্গম জঙ্গলাকীর্ণ এলাকাগুলিতে এই সংগঠনের একটি প্রধান কৌশল ছিল নিরাপত্তা বাহিনীর টহলদারদের উপর সুপরিকল্পিত অ্যাম্বুশ চালানো, বিশেষত এমন রাস্তায় যেখানে বাহিনীকে নিয়মিত চলাচল করতে হতো সেই জায়গাতে অ্যাম্বুশ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া। সিআরপিএফ এর মতো কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ত্রিপুরায় মোতায়েন ছিল রাজ্য পুলিশ ও টিএসআর কে সহায়তা করার জন্য। বিশেষত সবচেয়ে অস্থির এলাকাগুলোতে জঙ্গি দমন অভিযানের জন্য তাদের নিয়োগ করা হয়। কিন্তু এই দুর্গম পার্বত্য ভূপ্রকৃতি জঙ্গিদের জন্য দিত সুবিধাজনক আশ্রয়। ঘন গাছপালা, সরু রাস্তা আর সীমিত দৃশ্যমান এই সব কিছুই অ্যাম্বুশ কৌশলের জন্য ছিল অত্যন্ত আদর্শ। 3রা মার্চ 2001 সেই ভয়াল দিন দক্ষিণ ত্রিপুরার বামপুর এলাকায় সেদিন সিআরপিএফ জওয়ানদের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। সন্দেহভাজন এটিটিএফ জঙ্গিরা আগে থেকেই এই পথে বাহিনীর যাতায়াতের সময়সূচি সম্পর্কে ধারণা রাখতে মনে করা হয়। তারা তাদের উপর রেগুলার নজর রাখত। রাস্তার দুপাশে সুবিধাজনক অবস্থানে অবস্থান নিয়ে তারা অপেক্ষা করছিল। যখন জওয়ানদের দলটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছায়, আচমকা চারদিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। প্রশিক্ষিত বাহিনীও এই আকস্মিক ও সুপরিকল্পিত হামলার সামনে যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই অ্যাম্বুশে ঘটনাস্থলেই প্রাণ হারান মোট 13 জন, যাদের মধ্যে 11 জনই ছিলেন সিআরপিএফ এর জওয়ান। এটি ছিল সেই সময়কার অন্যতম বড় একক হামলা যেখানে একসাথে এত সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রাণ হারিয়েছিল। প্রশ্ন জাগে, কেন এই হামলা? নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো ছিল এটিটিএফ এবং এনএলএফটি উভয় সংগঠনেরই একটি কৌশলগত অগ্রাধিকার। এর পেছনে ছিল একাধিক উদ্দেশ্য। প্রথমত, রাষ্ট্রীয় শক্তির প্রতীক হিসাবে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে নিজেদের সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন করা। দ্বিতীয়ত, বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং দুর্গম এলাকায় তাদের কার্যকলাপ সীমিত করতে বাধ্য করা। তৃতীয়ত বলা যায় অস্ত্র এবং রসদ ছিনিয়ে নেওয়া। অনেক ক্ষেত্রে এই ধরনের অ্যাম্বুশের পর জঙ্গিরা নিহত জওয়ানদের অস্ত্র লুট করে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি প্রেক্ষাপট বিশ্লেষণ করি, বামপুরের ঘটনা ছিল 2001 সালের একটি বৃহত্তর রক্তাক্ত প্যাটার্নের অংশ। এই বছরই এপ্রিল মাসে তুলাবাগান এলাকায়
4 সিআইএসএফ জওয়ানকে হত্যা করা হয়। আরেকটি পৃথক ঘটনায় 4 জন বিএসএফ জওয়ান সহ 11 জন প্রাণ হারান। নিরাপত্তা বাহিনীর উপর এই ধারাবাহিক হামলা স্পষ্ট করে দেয় 2001 সাল ত্রিপুরার সশস্ত্র সংঘাত কতটা রক্তাক্ত ছিল এবং কতটা প্রাণঘাতী ছিল। তথ্যগত স্বচ্ছতা যদি আমরা আলোচনা করি তাহলে এই হামলা চালিয়েছিল অল ত্রিপুরা টাইগার ফোর্সের জঙ্গিরা। রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক পরিচালিত কোনো অভিযান এতে ছিল না। সিআরপিএফ ছিল কেন্দ্রীয় সরকারের বাহিনী, যারা রাজ্যকে সহায়তা করতে মোতায়েন করা হয়েছিল জঙ্গি দমনের উদ্দেশ্যে। এই ট্র্যাজেডি বরং প্রমাণ করে তৎকালীন নিরাপত্তা ব্যবস্থার সামনে দুর্গম পার্বত্য এলাকার জঙ্গি দমন কতটা কঠিন এবং কতটা লড়াইজনক ছিল। যে মূল্য চুকাতে হয়েছিল 13 জন সেনা জওয়ানকে। 13 জন জওয়ানের এই আকস্মিক মৃত্যু শুধু সংখ্যার হিসাবে নয়, প্রতিটি জওয়ানের পরিবারে নেমে এসেছিল অপূরণীয় ক্ষতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই জওয়ানরা নিজেদের পরিবার থেকে বহু দূরে ত্রিপুরার প্রত্যন্ত জঙ্গলের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছিল শান্তি প্রতিষ্ঠার লড়াইয়ে। ভাবা যায় আয়তনের দিক থেকে ভারতবর্ষের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। এই রাজ্যে এখনো জনসংখ্যা রাজ্যের আয়তনের তুলনায় তত একটা নয়, কিন্তু একটা সময় ছিল রক্তাক্তভাবে জাতিবিদ্বেষের একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল। আজও সেই জাতিবিদ্বেষের বাতাবরণ বহাল তবিয়তে রয়েছে। হয়তো তার রূপ পরিবর্তন হয়েছে, হয়তো সে লাল সন্ত্রাস বা ব্ল্যাক সন্ত্রাস থেকে এখন রাজনীতির ছত্রছায়ায় শ্বেত সন্ত্রাসের রূপ পরিগ্রহ করেছে। কিন্তু এই হিংসা, এই সাম্প্রদায়িকতাবাদ এখনো বহাল তবিয়তে রয়েছে। বামপুরের সেই মার্চের দিনটি ত্রিপুরার নিরাপত্তা বাহিনীর ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে রয়ে গেছে। এই আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় আজকের শান্ত ত্রিপুরার পেছনে রয়েছে অসংখ্য জওয়ানদের নীরব বলিদান। তাদের এই ত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। এই ইতিহাস জানা এবং ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কারণ ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি উত্তাল করতে সাম্প্রদায়িক মানসিকতা আগে যেমন দায়ী ছিল, হয়তোবা অদূর ভবিষ্যতে এই ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে। আমাদের রুখে দাঁড়াতে হবে, না হলে ত্রিপুরার অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা হয়তোবা বিঘ্নিত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সতর্ক থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই হিস্ট্রি আইকিউ এর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।